অন্যদিকে সেনার দাবি নস্যাৎ করে টুইটে সরব মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তকর তথ্য দিচ্ছে ইস্টার্ন কমান্ড। সেনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু দয়া করে জনতাকে বিভ্রান্ত করবেন না। রাজ্যের আরও অনেক জেলায় সেনা পাঠানো হয়েছে। এগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান। চলে যাবো সন্দীপের কাছে। সন্দীপ, সেনা কি বলছে? যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সেনা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে, এরকম ধরনের অভিযোগ তিনি করছেন, সেনার পক্ষ থেকে এই বিষয়টা কিভাবে দেখা হচ্ছে, কি বলছে তারা? দেখো, গতকালই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যে অভিযোগ আনা হচ্ছে, যে সন্দেহের কথা বলা হচ্ছে, যে উদ্বেগের কথা বলা হচ্ছে, এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেননা এটা কোনো ধরনের কোনো অভ্যুত্থান নয়, এটা একটা রুটিন কর্মসূচি যেটা বছরে দুবার প্রত্যেক বছর হয়ে থাকে এবং কোনো সময় এটা এতটা হাইলাইটেড হয় না, কেননা এটা অতি সাধারণ ব্যাপার এবং প্রত্যেকবারই তারা এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন। পুলিশকে জানিয়ে করা হয়, পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই, পুলিশকে শুধুমাত্র জানানো হয়। কেননা আইন শৃঙ্খলা জনিত ব্যাপার যেহেতু পুলিশের দেখার দায়িত্ব, তাই পুলিশকে ইন্টিমেট করা হয় যখন যে এলাকায় এ ধরনের কর্মসূচি চলে। এক্ষেত্রেও তাই হয়েছে। প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে এই কর্মসূচি নেওয়া হয়েছে, তা ব্যারাকপুর হোক কি তা দ্বিতীয় হুগলি সেতু কিংবা পালশিট, প্রত্যেক জায়গাতেই স্থানীয় থানাকে জানানো হয়েছে এবং জেলা শাসককে জানিয়েই তারা এই কর্মসূচি নিয়েছেন। এবং সেনাবাহিনীর তরফ থেকে আজকে সকালবেলা এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে গতকাল যে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা টানাপোড়েন চলেছে, তারপরেও কিন্তু তাদের নির্ধারিত কর্মসূচি মেনেই আজকেও একইভাবে বিভিন্ন জায়গাতে এই তাদের যে ডেটা কালেকশন, তথ্য সংগ্রহ, সেই তথ্য সংগ্রহ চলবে। এবং এই তথ্য সংগ্রহ প্রক্রিয়া 72 ঘন্টা, যেটা গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত তারা যে এই কর্মসূচি নিয়েছেন তা তার নিয়ম মতো, রুটিন মতোই চলবে, কোনো রকম বন্ধ হবে না। তবে অবশ্যই এই নিয়ে কিন্তু দিল্লিতে সাউথ ব্লকে সেখানেও যথেষ্ট আলোড়ন পড়ে গিয়েছে। একেবারেই তাই সন্দীপ, এই নিয়ে আমরা কথা বলবো কমলিকার সঙ্গে। কমলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে। কমলিকা, এই ইস্যুটাকে নিয়ে আজ সরগরম হতে চলেছে দিল্লি এবং সংসদে। এই বিষয়টি তুলবে তৃণমূল। ইতিমধ্যে আমরা দেখেছি পেন ড্রাইভে সেই ছবি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি আজ পাচ্ছ তুমি? দিল্লিতে রয়েছো তো তুমি? দেখো, আগে সন্দীপ যে কথাটা বলছিল সেটা সূত্র ধরে বলে নি যে এই যে এক্সারসাইজটা, সেটা নিয়ে সাউথ ব্লকেও কিন্তু যথেষ্ট আলোড়ন পড়েছে। গতকাল রাত্রে মনোহর পারিক্কর তিনি জানিয়েছেন যে এই গোটা বিষয়টা তিনি দেখছেন, কিন্তু এটা এতটা গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। কারণ এই টোটাল যে এক্সারসাইজ, এই এক্সারসাইজটাকে বলে CHT ইমপ্রেসমেন্ট এক্সারসাইজ, অর্থাৎ সিভিল হায়ার ট্রান্সপোর্ট ইমপ্রেসমেন্ট এক্সারসাইজ। সেনাবাহিনী 6 মাস অন্তর অন্তর বিভিন্ন রাজ্যে তারা দেখে নেয়, যে ডেটা কালেকশন করে যে কতগুলো লরি আছে এবং যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে সেই লরিগুলোর কোন কোন রাজ্য থেকে কোন কোন কতগুলো লরি পেতে পারে এবং তার যে ট্রান্সশিপমেন্টটা হবে তাতে কত লোড তারা নিতে পারে। এবং 28 তারিখ তারা পুলিশের সঙ্গে কথা বলেছিল যে এই ধরনের একটা এক্সারসাইজ তারা পশ্চিমবঙ্গে করবে, কিন্তু 28 তারিখ যেহেতু বন্ধ ছিল সেহেতু পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, অ্যাডভাইস দেওয়া হয়েছিল যাতে 28 তারিখ না করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে নতুন ডেট দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তারা করছে। ইটস আ রুটিন এক্সারসাইজ, নাথিং নিউ ইন ইট। তবে অবশ্যই সাউথ ব্লকে এটা নিয়ে গতকাল রাত্রে থেকে বেশ আলোড়ন পড়েছে এবং আলোচনা চলছে, কিন্তু কোথাও যেরকম সন্দীপ বলছিল এই এক্সারসাইজ বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তাদের কাছে পারমিশন আছে, তাদের বক্তব্য যদি পুলিশের থেকে পারমিশন তুলে না হয় তাহলে তারা বন্ধ করে দেবে এবং যেখানে যেখানে তাদের ডেটা কালেকশন হয়ে যাবে তারা বন্ধ করে দেবে তাদের কাজ। এটা হচ্ছে সাউথ ব্লকের আলোড়ন যেটা পড়েছে। 2 নম্বর, আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার পেছনেই সংসদ রয়েছে, সংসদে কিন্তু ঝড় উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে যত ঠান্ডা বাড়ছে দিল্লিতে তত সংসদের উত্তাপ কিন্তু বাড়ছে।
এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল 7:15 সময় যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, তখন তিনি পেন ড্রাইভে যে ঘটনাগুলো হচ্ছে, যে ছবিগুলো এই সমস্ত টোল প্লাজা থেকে আসছে, সেই ছবির কপি তিনি দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতিকে। এবং এই গোটা বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যসভা এবং লোকসভার দুই কক্ষেই কিন্তু তারা এটা তুলবে এবং এই নিয়ে কিন্তু আজকে ঝড় তুলবে এবং অন্যান্য যারা অপোজিশন পার্টি রয়েছে তাদের সঙ্গেও তারা কথা বলছে। সুতরাং যেভাবে আমরা গতকাল দেখেছি। ধন্যবাদ কমলিকা, ধন্যবাদ সন্দীপ আমাদের প্রতিনিধি, এবং ধন্যবাদ সুতপা সেন আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।